meet the use cases for users, ভিডিওটা and প্লে হচ্ছে। eventually those তো আমার problems will আর্নিং cause হচ্ছে এখন the slow user adoption 1.40 আছে। in blockchain technologies. And এক্ষুনি those ভিডিওটা শো data হবে, এই যে silos will ভিডিও exist টাইম in এখানে শো হয়, Web 2, Web কতক্ষণ ভিডিওটা 3, চলবে। blockchains, যখন wallets, এটা জিরো governments আসবে everywhere. So তখন I've been এই যে doing data for এইখানটাতে a long দেখবেন time, and আপনারা this এই যে data silo, ইমেজটা data যেটা fragment আছে, problem has been here for আহ, long. এই যে ইমেজটা, এই ইমেজটা এখানে কোথায় আছে এটা বের করতে হবে। আমি দেখতে পাচ্ছি এই যে এখানে জাস্ট একটা ক্লিক করবেন, এখানে প্রেস করবেন, এখানে অ্যাড হয়ে গেছে। আবার আপনি এখানে প্রেস করবেন, ব্যালেন্সটা এখানে লক্ষ্য রাখবেন, এই যে 40 থেকে 46 হয়ে গেছে সাথে সাথেই। এটা ওই এসইও স্প্রিন্টের মতো না যে আমি বসে থাকবো আমারটা কখন অ্যাপ্রুভ করবে না করবে, ওরকম না, সাথে সাথে ইনস্ট্যান্ট। তারপরে আছে 57, আরেকটা দেখছিলাম 57তে আবার যাই, ও দুইটাই চলে আসছে, ভালোই তো। মানে আপনার সর্বনিম্ন শুনে 21 থাকে, আপনারা দেখবেন ওখানে সবচাইতে বেশি কোনটা আছে, বেশিতে ক্লিক করবেন। Hello, everybody. So, Aurora is an EVM compatible এখানে যে solution that is টাইমটা working on top of NEAR. এটার We are মধ্যে in লক্ষ্য production রাখবেন। for more than 2 years at the moment. We are the solution. We are also the developers and maintainers of the Rainbow Bridge, one of the fastest and one of the biggest. কে দিছিল রিকোয়েস্টটা? মেম্বার্স, someone wants to call admit. হ্যালো, ওমর ফারুক ভাই। হ্যাঁ, জি ভাই, এখন ঠিক আছে। আচ্ছা, আগের বার ঢুকতে পারছিলাম না। ওকে, ঠিক আছে। Bridges in the world in general, and the only one among the big ones that is trustless and permissionless. Our smart contract secured more than 2.5 billion of liquidity simultaneously, highly liquid assets. I'm talking here about stable coins and ETH and BTC. And we have almost 100% availability all over all of our products at the moment. ভাইয়া, ফন্টগুলি সব Now, ইংরেজি করে we দেন। are a pretty হ্যাঁ, diverse এখন team ইংরেজি আসতেছে, from এটা আমি US জানি না, to ওদের তো Korea, ভিডিও around যা 40 শো people করে। with different backgrounds, ইংলিশ হলে mainly খুব or ভালো, mostly যা আমরা engineering একটু বুঝতে backgrounds. পারি। And as you heard, রাশিয়ান I'm হলে তো also an কিছুই engineer. বুঝবো না। Now, the problem that we are trying to tackle at the moment is the তো problem with এখানে যে onboarding of অপশনটা আছে, enterprises into the এখানেও blockchain, কিন্তু একটা because টাইম শো হয় this is, 30 from my সেকেন্ডের। point of view, এই is the 30 next step সেকেন্ডের for মধ্যে কিন্তু the আপনাকে একটা সাবমিট করে adoption of দিতে the হবে, blockchain তাহলে না কিন্তু technology. আপনি আবার আর্নিং And the পাবেন thing না। that we've বুঝতে developed for পারছেন? this is a এই যে set এই of products প্রজাপতিটা that is এখানে জাস্ট called ক্লিক Aurora করবেন, Cloud. এখানে দিয়ে দিবেন। It consists of তারপরে multiple আবার pieces. এখানে যাবেন, It includes, 100 first of all, Aurora 1.46 আছে, silos and on-demand Ethereum. এই যে 51 হয়ে গেছে। তারপরে এইভাবে করবেন। এখন 57-র একটাই আছে। অনেক কাছে বোরিং লাগতে পারে বিষয়টা, যে একই জিনিস বারবার করতে হইতেছে। আমার কাছেও Eucalyptus Labs, অনেক we're really বোরিং লাগে focused on বিষয়টা। reinventing crypto এই জন্য আমি wallets আসলে from the কাজ place করা you মাঝে keep your বন্ধ করে funds দিছিলাম। to the platform ওই where আমি you're fully অফিসে কাজ unleashing করতাম, their অফিসে potential. এরকম So করতাম। we all know that তো new ওয়েবসাইটে blockchains and আরেকটা বিষয় ecosystems আছে, have a যে lot of এখানে issues from আপনি security to কাজ করতেছেন, ধরেন আপনি ব্লগারে গেলেন, ব্লগার ওয়েবসাইট থেকে অন্য একটা কাজ করতেছেন, কিংবা যা হাবিজাবি একটা কিছু একটা করতেছেন, ঠিক আছে? তাই দেখেন, এটা আমার আরেকটা ব্লগার অ্যাকাউন্ট, আমি নিজে একটা বানাইছিলাম, আপনার ওয়েবসাইটটা একটু দেখতে পারেন। সব ডিজাইনটা আমি করছি। ঠিক আছে, কেমন হয়েছে বলেন ওয়েবসাইটটা আমার? সুন্দর খুব হয়েছে ভাই। সুন্দর হয়েছে। বাহ। এখানে তো অ্যাডও বসাইছেন দেখা যায়। হ্যাঁ, ওই যে অ্যাডসেরা যখন স্যারে দেখাইছে তখন বসিয়ে নিছে আর কি, আগে জানতাম না এটার বিষয়ে। এটা হচ্ছে ব্লগার থেকে ওয়েবসাইট করা। আর আরেকটা ওয়ার্ডপ্রেসে আমার ওয়েবসাইট আছে, সেটা পাবলিক দেওয়া হয় নাই এখনও, তবে আমি ফ্রিতে করছি আর কি, ডোমেইন কিনলে লিঙ্ক আসবে, এটা দেখতে পারেন। এটা আবার আরেকটু অন্যরকম, কিন্তু এটা লোডিং টাইমটা অনেক বেশি।
যাই হোক, আমরা কম্পিউটারে অন্য কাজের পাশাপাশি ওটা চালু রেখে ওই আর্নটা করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, এটাই আমি আর কি বুঝাইতে চাচ্ছি। আপনারা যখন কাজ করবেন তখন এইখানটাতে একটা বক্স আসবে, কালো রঙের বক্স, ওইখানে একটা ওকে লেখা থাকবে। সেই ওকেতে প্রেস করবেন। ওকেতে প্রেস করার পর আপনার যে এক্সটেনশনের মধ্যে একটা টাইম টাইম কাউন্ট হবে, এই যে এখানটা, এই যে চলে আসছে দেখছেন, এই যে এই বক্সটা, এখানে এই যে ওকেতে আমি প্রেস করলাম, একটা ওয়েবসাইট চলে আসলো, এই যে একটা টাইম কাউন্ট হইতেছে। টাইম কাউন্ট হলে 0 হবে, তখন এই যে লোডিং হবে, 155 অ্যাড হয়ে গেছে আমার। আগে ছিল আমার কত, 51, 51 থেকে 55 হয়ে গেছে। আচ্ছা, এটা কমপ্লিট করি, এই ভিডিওটা কমপ্লিট করি আমি। ability to keep up with market trends and innovate quick enough. Large tech stacks তন্ময় and ভাই, users এটা কি শুধু juggling মোবাইল between blockchains ল্যাপটপ বা have left really কম্পিউটারে large করতে পারবে? technology এছাড়া কি deficits অন্য কোনো from the ইয়ে করা কি simple সম্ভব? technologies that should really help you just ভিডিওটা store শেষ and হোক, manage তারপরে your কথা এই বলবো। blockchains. ভিডিওটা That's why our experienced team built Koala Wallet with its powerful ecosystem integration that brings in the best from each ecosystem project right at the hands of a wide consumer product with a friendly and cuddly name. We tackle education, acquisition, and utility all in one succinct product that takes 30 seconds or less to onboard into across any phone, any mobile device, any laptop, or just about any piece of technology you can get your hands on in 15 different languages around the world. Separate from purchasing and selling crypto in 17 different fiat on ramps that aggregate and give you the best pricing, ভিডিও we're দেখার working কাউন্টডাউন directly টাইম with 0 হয়ে গেছে। ecosystems like Kadena. তারপরে ক্যাপচা পূরণ করে সাবমিট দিতে হবে। হ্যাঁ, এই যে এই বিষয়ে ওমর ফারুক ভাই অনেক ভালো বুঝতে পারছে। আপনারা চাইলে ওনাদের কাছ থেকে ভালোভাবে বুঝতে পারবেন। তো কে জানি একটা প্রশ্ন করছিল, বলেন তো কে? ভাই, প্রশ্নটা করছিলাম, এটা শুধু কি কম্পিউটার এবং ল্যাপটপে কি মানে এই কাজটা করতে পারবে? মোবাইলে কি করা সম্ভব, এটা জিজ্ঞেস করছিলাম ভাই। এটা ভাই আমি বলতে পারি না, আমি মোবাইলে কখনো ট্রাই করি নাই। তবে যেহেতু আপনি বলতেছেন, আমি মোবাইল ভিউটা আপনাকে দেখাইতে পারি যে কেমন শো করবে, তো ঠিক আছে? শোনেন, আমি বলতেছি এই বিষয়টা। আলামিন ভাই মনে হয় প্রশ্ন করছিলেন, তাই না? জি ভাই। ও, শোনেন, আপনি মোবাইলেও করতে পারবেন। সেক্ষেত্রে আপনার ব্রাউজারটা সব সময় উপরেই থাকতে হবে। যখন আপনি ওটা মিনিমাইজ করে অন্য একটা ট্যাবে ঢুকবেন, তখন ওটা আর আপনার কাজ করবে না। মোবাইলে আপনি ডেস্কটপ ভিউ করে করতে পারবেন। জি জি, আচ্ছা ভাই, বুঝতে পারছি। আচ্ছা, তো কি জানি করতেছিলাম, আউলিয়ে ফেলছি আমি। আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটটা দেখাতে চাইছিলেন। হ্যাঁ, এই যে যাই হোক, এটা। এখন যে আর্নিংটা হলো সেটা প্লাস হয়েছে কি? হ্যাঁ, প্লাস তো হয়েছে, এই যে 161তে আসছে। যাই হোক না কেন, এগুলো আমি ক্লোজ করে দিই। তো আপনারা এখন ভাববেন যে আমার এই যে রুবিটা আসলো, কার জন্য ইকো হইতেছে? আনমিউট করেন। আচ্ছা, এই পে আউটটা আমি নিব কিভাবে, ঠিক আছে? তো আমি আপনাদেরকে বলে দিই, আপনি ইনস্ট্যান্টলি আপনি নিতে পারবেন। এখানে এই যে উইথড্র অপশনটা আছে, এই যে এটা হলো উইথড্র অপশন। এখানে ওয়েব মানি আছে, পেয়ার আছে, আর এটা কি আমি জানি না। আমি ওয়েব মানির কথা তো আগেই বাদ দিয়ে দিচ্ছি সিলেবাস থেকে। তো পেয়ারে আমি নিতে পারবো। পেয়ারে দেখে এখানে প্রেস করে এখানে নিতে পারি। তবে আমাদেরকে পেয়ার অ্যাকাউন্টটা দেখাই। পেয়ার লিখে সার্চ করবেন গুগলে। প্রথম যে ওয়েবসাইটটা আসবে ওটার মধ্যেই ক্লিক করে চলে আসবেন। আপনার আগে ক্রিয়েটে অ্যাকাউন্ট দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে, আমি লগ ইন করতেছি। এই যে লগ ইনে এরকম একটা নাম্বার দিবে আপনাকে, পি দিয়ে শুরু হবে, তারপর হাবি যাবে একটা নাম্বার থাকবে এরকম। এটা কত সংখ্যার নাম্বার? 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নাম্বার। আচ্ছা, যাই হোক, পাসওয়ার্ড দিয়ে গো নেক্সটে ক্লিক করবেন। এটা একটা পেমেন্ট গেটওয়ে, পেয়ার, ঠিক আছে? ওই ওয়েব মানি পেপালের মতোই পেয়ার একটা গেটওয়ে। এখান থেকে পেয়ার থেকে ডিরেক্টলি বিকাশে নেওয়া যায়।
এখানে একটা সুবিধা আছে। তো আমি আপনাকে ইনস্ট্যান্ট এখন করে দেখাবো। এই যে আরেকটা চলে আসছে, এটা দেখে নিই। কি অ্যাড হয়েছে? হ্যাঁ, হয়ে গেছে। সেটা রিফ্রেশ করলাম। এখানে আছে কত? 6.58, সরি 6.58 প্লাস আমার এখানে আছে এখন 1.61, ঠিক আছে, 1.61 ইকুয়াল টু 8.19। তো আমি এটা আপনাদের বলে দিই যে 24 ঘন্টার মধ্যে আপনি একবারই উইথড্র দিতে পারবেন। তো আমি গতকালকে একটা উইথড্র দিছিলাম, কিন্তু উইথড্রটা আমি কালকে রাতের দিকে দিছিলাম। রাতের দিকে বলতে আমার সেই রাত 2টার পরেই বলতে পারেন। তো সেক্ষেত্রে 24 ঘন্টা হয় নাই। তো আমি জানি না এখন আমার পেমেন্টটা আসবে কি না। তবু আমি করে দেখি এখানে কী শো করে। হ্যাঁ, চলে গেছে মনে হয়, দেখি ট্রান্সলেট করে। ইয়েস, কমপ্লিটলি। এখন তাহলে আমি এটা রিপ্লেস দিয়ে দিই। এই যে আপনার ব্যালেন্সটা কি দেখতে পারতেছেন? ম্যাচ করতেছে এখান থেকে জি জি দেখা যায়। সাথে সাথে ইনস্ট্যান্ট পেমেন্ট। তো এটা হলো রুবিতে শো করবে। এটা হলো রুবি। রুবির পরিমাণটা খুবই কম। রুবি হচ্ছে রাশিয়ান কারেন্সি। বাংলাদেশে যেমন 1 টাকা, ইন্ডিয়াতে ইন্ডিয়ান রুপি, সেখানে 1.5 টাকা মেবি। তো রাশিয়ান রুবিতেও খুবই কম, বাট ওই যে এসইও স্প্রিন্টের বলতে পারেন সেরকমই, যে $0.00 সামথিং আর কি, সেন্ট যেটা আসে ওই রিলেটেড। তো আপনাকে এখান থেকে ডলারে কনভার্ট করে নিতে হবে। তো ডলারে আমি আগে যে 62 সেন্ট করে রাখছি, এখান থেকে যে এক্সচেঞ্জটা আছে এখান থেকে করে নিতে হবে। তো এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্ট হলে তখন করা যায়। আমার এখন এটা করা যাবে না, কারণ করতে গেলে আমার উল্টো আরও চার্জ কাটবে। এই যে চার্জ আছে। আমি যদি এখন এখানে 8 দেই, 8.19, তাহলে আমার 7 সেন্ট আসবে। আচ্ছা, আপনাদের শুধু দেখানোর জন্য করেই ফেলি, দেখি কি লাগছে। অ্যামাউন্ট শুড বি, এই যে 20 রুবি হইতে হবে এখানে। এখানে যখন আমার 20 হবে, সরি কোথায় গেলাম, এই যে এখানে 20 হলে তখন করতে পারবো। বুঝতে পারছেন? সবাই বলেন, শুধু ওমর ফারুক ভাই কথা বলতেছে, আর কেউ বলতেছে না। হ্যালো, আমরা কি লাইভ ক্লাসে আসি নাকি রেকর্ডিং ভিডিও দেখতেছেন? ভাইয়া আমি তো দেখতেছি যে এটা ঠিক আছে। হ্যাঁ ভাই, আপনি তো এখানে শুধু দেখা কথা যাচ্ছে যে বলতেছেন, আর কেউ কেন বলে না? 8 রুবিতে প্রায় 62 সেন্ট আসতেছে, তাই না? না না না, 8 রুবিতে না। এটা আমার 8 রুবি, মানে 8 রুবিতে 62 সেন্ট যে আসছে এই বিষয়টা এরকম না। আমার এটার থেকে 8 রুবি আরও বেশি অনেক ছিল, তখনই আমি কনভার্ট করে 62তে করে রাখছি। এটা আমার আলাদা। যখন আমি আর এখানে আমার আবার যে 20 হবে, 20 রুবি হবে, জি তখন আমি আবার কনভার্ট করে ডলারে নিতে পারবো। ডলারে মানে সেন্ট তখন নিতে পারবো। তখন যখন ডলারটা আসবে, $1 যখন হয়ে যাবে, তখন আমি গিয়ে বিকাশে নিতে পারবো। বুঝতে পারছেন ভাই? তো $1 কত রুবি ইনকাম করতে হচ্ছে? সেটা ভাই আমি এত কাউন্ট করে দেখি নাই। এখানে 20 হবে, তখন আপনি নিতে পারবেন। এটা কাউন্ট করে দেখতে হবে আপনাদেরকে। তো যাই হোক, পেয়ার থেকে বিকাশে নেবেন কিভাবে? পেয়ার টু বিকাশ লিখে সার্চ করবেন। এখানে অনেক এক্সচেঞ্জার পাই যাবেন। এই যে এখানে কিভাবে নিতে হয় ভিডিও দেওয়া আছে। এই যে একটা এক্সচেঞ্জার, এই যে একটা এক্সচেঞ্জার, তারপরে এটাও বুঝি একটা এক্সচেঞ্জার, savepay.com, A2Z ওয়ালেট। এদের কাছ থেকে কন্ট্যাক্ট করবেন। আপনি এদের ওয়েবসাইটে যাবেন, ধরেন এখানে গেলাম, এই যে বিকাশ টু পেয়ার, ঠিক আছে। তো এখান থেকে ওনাদেরকে আপনি পেয়ারের যে অ্যামাউন্টটা আছে, ডলারটা, সেটা দিয়ে দিবেন, ওনারা আপনাকে বিকাশে দিয়ে দিবে।
এইভাবে ওনাদের সাথে কথা বলে নিতে হবে। তো আমি এখনো পর্যন্ত করি নাই আর কি, আমার $1 হয় নাই, আমি করিও নাই এখানে। $1 হইতে হবে তারপরে। তা যেহেতু আমি কাজ করি নাই, আমি যে জব করতাম আমার অনেক ডিস্টারবেন্স হইতো। তো আপনারাও করবেন, ভাইয়া আমিও করবো টাইমস, একসাথে। সরি, আমি শেষ করি। টার্মস এন্ড কন্ডিশন গুলি দেখান তো একটু। অবশ্যই অবশ্যই আমি শেষ করি। আমি যেহেতু করি নাই, আমার এর জন্য হয় নাই, তো আপনারা করবেন, আপনাদেরকে অবশ্যই হবে। টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে আপনি কি বোঝাতে চাচ্ছেন ভাই আমি জানি না, তবে এখানে টার্মস অ্যান্ড কন্ডিশন বলতে আমি কিছুই সেখানে দেখিই নাই। ওনাদের যে ওয়েবসাইটটা আছে, আপনারা এক্সটেনশনটা অ্যাড করে ইংলিশ করে রাখবেন, তাহলে সবসময় ইংলিশটাই শো করবে। রেফারেন্স যেটা আছে, আপনি যাকে রেফার করবেন এই লিঙ্কটা দিবেন, এটা দেওয়ার পরে আপনাদের 10% করে কমিশন অ্যাড হবে। এই যে আমার দুইজন অ্যাড আছে, এ করেই নাই, কিছু হয় নাই, বাট এ করছিল, আমার এই যে 1 রুবি অ্যাড হয়েছে। ঠিক আছে, আর কি টার্মস দেখতে চান বলেন? আপনি বলতে পারেন যে আপনার এতগুলা রেফারেল করতে হবে, এতগুলা টার্মস লাগবে, কিংবা আপনার আচ্ছা আমি একটু শুনি। জি বলছি যে আমি ইউটিউবে এরকম ধরনেরই কাজের একটা ভিডিও দেখছিলাম, ওরা একটা টার্গেট দেয়, তারিখ দেয় কয়েক মাস, যে এর ভেতরে এই টার্গেটে এতটুকু ফিল আপ করতে হবে, এইখানে কি সেরকম সিস্টেম? বাট আমি তো এখানে কিছুই দেখতে পাচ্ছি না, আমি তো সাথে সাথেই পেয়ে যাচ্ছি। এই যে আমি টাস্ক করলাম, সাথে সাথে অ্যাকাউন্টে অ্যাড হয়ে যাচ্ছে। আপনাদেরকে এই যে এখানে পেয়ার ওয়ালেটেও নিয়ে কিন্তু দেখাইলাম। আপনি তো নিজেই তো এখনো ফুলফিল করে কত রুবিতে ডলার হচ্ছে, কত উঠাচ্ছেন, এভাবে তো আপনি এখনো নিজেই কিছু করেননি মনে হচ্ছে। হ্যাঁ, আমি নিজে কাজ করি নাই, এর জন্য আসে নাই। আপনারা কাজ করবেন, হ্যাঁ, আসবে। যদি আপনি এলো শিওর হয়ে আমাদের ওইটা একটু দেখাতেন, তাহলে আমরা শিওরে সবাই শুরু করতাম। এখন যেহেতু পেমেন্ট করতেছে, তা আপনি অবশ্যই কেন নিতে পারবেন না বলেন? এই যে পেয়ারটা, যে এটা একটা পেমেন্ট গেটওয়ে। আপনি যেমন ধরেন ওয়েব মানি কিংবা পেপালে আপনি ডলার রাখলেন, তো আপনি কি সেখান থেকে কি টাকাতে কনভার্ট করতে পারবেন না? পারবেন কি না বলেন? এই পেয়ার অ্যাকাউন্টটা আমি নিজে তৈরি করে নিতে পারবো? অবশ্যই পারবেন। আপনি দেখাচ্ছি আমি, দাঁড়ান। আমি এখানে পেয়ার অ্যাকাউন্টে যাচ্ছি। পেয়ার লিখে আপনি ডাইরেক্ট গুগলে সার্চ করবেন, বানানটা দেখে নেন, হ্যাঁ ওয়াই দেখলাম তো, ই ই আর একটু আগে আপনি ওই যে ক্রিয়েট অ্যাকাউন্ট করতে বললেন। হ্যাঁ, ক্রিয়েট অ্যাকাউন্টই এখন দেখাচ্ছি। তখন আমার ওটা শো করছে না, কারণ আমার তখন ওই অ্যাকাউন্টে ছিল। আমি আপনাদেরকে ক্রিয়েট অ্যাকাউন্টই দেখাই। ক্রিয়েট অ্যাকাউন্টে যাবেন, আপনার নাম দিবেন, সরি ইমেল দিবেন, ইমেল। তো আমার এখানে অ্যাকাউন্ট করাই আছে, আমার 2টা অ্যাকাউন্ট আছে। আপনারা যদি বলেন আমি নিজেই একটা অ্যাকাউন্ট করে দেখাবো আপনাদেরকে এখন। আচ্ছা, আর পেয়ার থেকে কনভার্ট ডলারে কিভাবে করতে হবে ওইটা একটু দেখেন, এটা না হয় আমরা করলাম। কি বললেন বুঝতে পারলাম না। এই যে আপনার রুবি থেকে আপনি যে ডলারে কনভার্ট করবেন কিভাবে? এই যে হ্যাঁ, এইটা তো আপনি যখন যাবেন ব্যালেন্সে ক্লিক করলে এরকমই আসবে পেয়ার লগ ইন করলে। তো আমার যেহেতু 8 আছে, এখানে 20 হইতে হবে। 20 হইলে তখন আপনি এখানে হুম। এক্সচেঞ্জ করতে পারবেন। এই যে ট্রান্সফারে যাবেন, সিস্টেম। ট্রান্সফার, এই যে সরি ট্রান্সফার না, এক্সচেঞ্জ এক্সচেঞ্জ ও আচ্ছা। এক্সচেঞ্জ, ঠিক আছে? আপনি কোনটা থেকে করবেন? আমি করব হচ্ছে রুবি থেকে, ফ্রম সিলেক্ট হুম, অ্যাকাউন্ট, ঠিক আছে? এটা আমি ধরে হুম, নিছি ফ্রম অ্যাকাউন্ট টু অ্যাকাউন্ট। ফ্রম অ্যাকাউন্ট হচ্ছে আমার রুবি, এই যে রুবি। পি যেটা, হ্যাঁ। আর সিলেক্ট অ্যাকাউন্ট হচ্ছে, এটা হলো ডলার, এটা দিলাম, ঠিক আছে? তো এখানে আমার কত আছে? 8.19, 8.19। এই 8.19 আমি পাচ্ছি 7 সেন্ট। বাট আমি এখন পাবো না, কারণ এখানে 20 হইতে হবে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আপনার তো ওখানে দেখলাম প্রথম 1.61, তাহলে এখানে 8 হলো কিভাবে? 8 আমার আগেই ছিল। আমি যে বললাম না যে আমি কিছুদিন কাজ করছি, তারপরে আমি গ্যাপ ছিল, এর জন্য করি নাই। না, ওই যে আপনার ব্যালেন্সে তো 1.61 দেখালো যখন কাজ করলেন, অ্যাড হলো আমাদের সামনে। হ্যাঁ, তাহলে ওই 8টা এখানে অ্যাড হয়েছিল না কেন, তাই বলছি, যদি কাজ করেন নাকি ওটা আলাদা কাজের? আপনি বুঝতে পারছেন না বিষয়টা। এই অ্যাকাউন্টটা আমার প্রায় আরও 4 বছর আগে অ্যাকাউন্ট ক্রিয়েট করা। 4 বছরে হুম। ধরেন আমি 1 বছর কাজ করছি, বেশি হইলে নয় 2 বছর ও, করছি। হুম, হুম। তারপরে 2 বছর কাজ করি নাই, কখন কখন একটা জব করতাম। জবের মধ্যে আমার এটা পুরো ডিস্টারবেন্স হয়ে যেত।
আর আপনাদেরকে তো যে পপ আপ ফর্ম যেটা দেখলাম, এটা এখানে যে মানে কালো একটা বক্স আছে, এটা তো আসেই। বাট এই যে পাশে যে এইখানটাতে এখানে হলুদ একটা জিনিস আসে, এটা সব সময় আসে না। এখানে আসলে এখানেও একটা অ্যাকাউন্ট হয়, ওইটা থেকেও ডলার মানে রুবি ইনকাম হয়। এই যে এখান থেকে তখন দেখা যায়। ঠিক আছে, তো আমার কোনো ডিস্টারবেন্স হয়তো, আমি এর জন্য কাজ করি নাই, এর জন্য আমার অ্যাড হয়নি। আপনারা কাজ চাইলে করতে পারেন, না করলে না করতে পারেন না, এটা আপনার বিষয়। এসইও স্প্রিন্টে না, যেমন আমি তো করতে বিষয়টা পারছেন, বিশেষ করে জানার এসইও স্প্রিন্টে জন্যই আর যেমন কাজ করেন, অনেক অ্যাডমিনের বিষয় আছে, আপনার অ্যাডমিনে অ্যাপ্রুভ দিবে, না করবে, হ্যান করবে, ত্যান করবে। কিন্তু এখানে এরকম কিছু নাই, ইনস্ট্যান্ট পেমেন্ট পাওয়া যায়। এইটার জন্য আমি আপনাদের সাথে শেয়ার করছি, এইটুকুই বিষয়। এখন আপনারা বলবেন যে আমি কিভাবে অ্যাকাউন্ট করব। ঠিক আছে, যদি অ্যাকাউন্ট করতে চান, আমি লিঙ্ক দিলে ওই লিঙ্ক দেওয়ার পর এখানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় অনেক কিছু বিষয় আছে, এক্সটেনশন অ্যাড করে নিতে হয়, তারপরে যে এখানে যে বিষয়গুলো আছে ইমেল থেকে অ্যাক্টিভেট করতে হয়। আপনারা কি চান সেটা দেখাবো? হ্যাঁ ভাইয়া, একটা টেম্পোরারি জিমেল নিয়ে দেখান। আচ্ছা, ঠিক আছে। আর একটা বিষয়ের ভাগে বলি, আপনি কাজ করেন, অসুবিধা নেই। আমরা যারা উপস্থিত আছি, আমরা কিন্তু এই কাজটা করতে পারি। কারণ কি, এসইও প্রিন্টে আমরা যখন কাজ করতে যাচ্ছি, সেখানে ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, ডাউনলোডিং ফাইল, মোবাইল অ্যাপস, গেমস, বিভিন্ন অপশন থাকতেছে। তো প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা যে যে বিষয় নিয়ে কাজ করতে চাই, সেটা নিয়ে যখন সার্চ দিই, অ্যাপ্লাই দেওয়া হলো, তারপরে আমার কাজের কি কি সেগুলা শো হয়, এবং প্রত্যেকটা টাস্কে ঢুকে আবার দেখতে হয় ক্রাইটেরিয়া কি কি আছে। তারপরে সেই কাজ কমপ্লিট করে সাবমিট করো, তারপরে অ্যাপ্রুভ না হলে আবার রিপেয়ার ইমপ্লিমেন্টে থাকে। তো 2 সেন্ট ইনকাম করতে যায় ওখানে 10 মিনিট 15 মিনিটও চলে যায়। তো তার চেয়ে এটা অনেক বেটার না? হ্যাঁ, এখন ফোনে যদি হয় তাহলে তো ভালো হয় আর কি। ফোনে আমাদের তো ফোনে সবার অ্যাকাউন্ট করা যাবে, ল্যাপটপ অবশ্যই করা যাবে, আপনি দেখতে পারবেন। আপনারা যে আমি যে লিঙ্ক দিচ্ছি সেই লিঙ্কে গিয়ে দেখবেন কীরকম আসে। তো লিঙ্কে যাওয়ার পর এখানে আপনার এরকম অপশনটা আসবে, ট্রান্সলেট অপশন চলে আসবে, সেখানে আপনি ট্রান্সলেটেই করবেন। তারপরে স্টার্ট আর্নিং মানি এখানে ক্লিক করবেন। তারপর রেজিস্ট্রেশনে আপনার ইউজার নেম দিতে হবে। আচ্ছা, আমি আগে এখানে মেইলটা নিয়ে আসি। আচ্ছা, আপনি এটা দেখাতে দেখাতে আমি এখানে অন্য বিষয়ে একটা কথা বলি। বলেন। বলছি কি, এই যে আপনারা যে এসকেলেনের যে ওয়েব মানির যে ফর্মটা পূরণ করছেন, ওখানে অ্যাড্রেসে কি গ্রাম, পোস্ট অফিস এবং জেলা এটা দিছেন ঠিকানা? এনআইডিতে যা আছে তাই দিচ্ছি, আমি আমার কথা এনআইডি বলতেছি। তে তো ধরেন আপনার গ্রাম দেওয়া আছে, পোস্টাল অফিস দিয়ে কোড দেওয়া আছে, এইরকম সিস্টেমে সবকিছুই দিছেন। হ্যাঁ। মানে ভিলেজ দিছেন, ওখানে তো আবার ভিলেজ এবং রোড নাম্বার এইভাবে দেওয়া আছে। হ্যাঁ, তো দিবেন, যেরকম আছে সেরকমই দিবেন। আপনার যদি ধরা পড়ে যে আপনার অন্যরকম অন্য কিছু পাওয়া গেছে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে সমস্যা হতে পারে। তা দরকার কি আছে আমার এত কিছু? আমার যেরকম আছে আমি সেরকমই দিই। আমি তো আর চোর ওখানে তো বাটপার না যে বাংলায় লেখা বাংলা লেখা আছে, আপনি যে ইংলিশে করে দিবেন। আপনি ওই ইংলিশে তো কি রোড পারেন না? নাম্বার অবলিক ভিলেজ এরকম লেখা আছে, হ্যাঁ, এইভাবেই দিব। হ্যাঁ। ও আচ্ছা। আচ্ছা, আমার একটা না, কল সবাই আসছে। এইভাবে দিছেন কি, আমি ভাবছিলাম যে ভিলেজ দিয়ে শুধু দিব কিনা এইভাবে আর কি, এই জন্য শুনলাম। মিতা আপু, আপনি এক কাজ করুন, ওইখানে এনআইডি কার্ডের পিছনে তো নাম্বার, হ্যাঁ, তারপরে হ্যাঁ। ভিলেজ, তাই না? বাসা হোল্ডিং যদি থাকে দিবেন, না হলে না দিবেন, অসুবিধা নেই। হুম। কিন্তু আপনার গ্রামের নাম, পোস্ট অফিস, ডাকঘর, এগুলো দিবেন। না, ওই যে এক একটা তারপরে অপশনে দুটো আছে, তো একটাই আছে ধরেন ভিলেজ অর হলো রোড নাম্বার, তারপর আরেকটাই আছে পোস্টাল কোড, প্লাস আর একটা কি মানে অবলিক দিয়ে দুটোই আছে, তা আমি একটা লিখবো কি দুটোই লিখবো অবলিক দিয়ে, এই জন্য আর কি শুনছিলাম। একটাই লিখবেন। এটা যখন আপনাকে এনআইডি ভেরিফাই করবে, নাম্বারটা দিয়েই ভেরিফাই করবে, অত কিছু দেখবে না ওরা। উম, তাহলে দুটো লিখে ভিলেজ দেবো, পোস্ট অফিস দিব এবং জেলা দেবো, এইভাবে আপনারা দিচ্ছেন কিনা একটু ওইভাবে ওইভাবেই দিব। আপু, আমিও আমি আপনাকে ফোন একটা করতে কথা ধরে বলি। আবার পিছিয়ে আসছি, একটা আপলোড দিতে হবে। আপু, আমি আপনাকে একটা কথা বলি, আপনি এটা কেন জানতে চাচ্ছেন যে অন্যজন কিভাবে দিছে?
আপনি নিজে কিভাবে দিবেন সেটা চিন্তা করেন, আপনার নিজের কি না, আছে, নিজের যেটা নিজে আছে সেটাই কিভাবে আমি দিব। দিলে যদি অন্যজনেরটা অ্যাকাউন্টে কেন আমি সমস্যা চিন্তা হয় করব? কিনা? সমস্যার কথা বাদ দেন, আমার নিজের যেটা না না, এক্সাক্ট আছে আমি সেটাই অ্যাকাউন্টে দিব। যা আছে হুবহু দিলে কি? হুবহু আছে হুবহুই আরে দিবেন। বোঝেননি কেন? এখানে এতগুলো টাকা দিছি, সামান্য ওই জন্য যদি আমার অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, আমার টাকাগুলো নষ্ট হবে না? আরে তাহলে ভাই, এখানে যখন এক্সাক্ট যা আলোচনার আছে বিষয় তা আছে আমি দিলে বলতেই কেন পারি, নষ্ট হবে? শুনতেই পারি। আপনার কি আছে দেখান তো আমাকে। হুম। হ্যাঁ, কি আছে মানে এনআইডিতে লেখা? হ্যালো। আচ্ছা দেখাচ্ছি। হ্যাঁ, ওই তো ঠিকানা আছে, বাসা হোল্ডিং, তারপরে দিয়ে আবার গ্রাম রাস্তা, হ্যাঁ, সেটাই দিবেন। এইভাবে তো অবলিক দিয়ে লেখা আছে, গ্রাম রাস্তা দিয়ে তারপরে আমার ধরেন যে এলাকার নাম দেওয়া। আচ্ছা, আপনি কি আমাদের স্ক্রিন শেয়ার করে দেখাতে পারবেন? তাহলে আমি বলে দিই যে আপনার স্ক্রিন শেয়ার করে তো ফোনে, এটা তো হাতে ছবি, কিভাবে দেখাবো? এটা তো ছবি নেই। আপনার ফোনে কি ছবি নাই সেটার, আপনার আচ্ছা এনআইডি আমি কার্ডের? ছবি তুলেই দেখাচ্ছি। হ্যাঁ, তাই করেন। হ্যাঁ হ্যাঁ, ছবি তুলেই দেখাচ্ছি, 1 মিনিট। আচ্ছা তাহলে আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, স্ক্রিন শেয়ারের পারমিশন দেওয়া আছে। আপনার ওটা অফ না করলে হবে, আমারটা দেখা আপনি যাবে। স্ক্রিন শেয়ার করেন, অটোমেটিক অফ হয়ে যাবে। স্ক্রিন শেয়ার। আচ্ছা, যেহেতু আমরা ফ্রি গুগল মিটে আছি, এই কলটা 18 মিনিট আছে, আর যদি এই কলের লিঙ্কটা শেষ হয়ে যায় আমি নতুন আরেকটা লিঙ্ক দিব, তখন আপনারা সেই আচ্ছা লিঙ্কে আমার জয়েন হবেন, স্ক্রিনটাকে ঠিক দেখা আছে? যাচ্ছে? স্ক্রিনটাকে দেখা যায়? হ্যাঁ, দেখা যায়। এই যে। লিঙ্ক দেখা, স্ক্রিনশট দেখতে পাচ্ছি। আর একটা বিষয় হলো, আর বেশিক্ষণ সময় না এই যে নেওয়াই আইডি ভালো হবে, কার্ড কারণ আসরের নামাজের সময় হয়ে যাচ্ছে। দেখছেন, দেখে এবার এই যে এখানে আমি বলতে চাচ্ছি, এই যে গ্রাম অবলিক রাস্তা, আমিও কি ভিলেজ অড রোড নম্বর এইভাবে দিব? আপনার আছে বাসা হোল্ডিং, দাঁড়ান আমি বুঝতে পারতেছি না। বাসা হোল্ডিং এর পরে খালি কেন, নাম্বার নাই কেন? ওখানে একটা অবলিক দিয়া মানে একটা স্পেস দাগ দেওয়া, অবলিক তারপরে নয়, লেখা গ্রাম অবলিক রাস্তা। অবলিক নয়, জি একটা হ্যালো। হাইফেন দেওয়া আছে। জি আমি বলতে চাইতেছি যে আপনারা এইভাবে দেন যে আপনি যে গ্রামে থাকেন সেই গ্রামের নামটা, থানা এবং জেলা দেন, তাহলেই হয়ে যাবে আশা করি। হুম, ঠিক আছে দেখি। সাহাপাড়া, ঠিক আছে। কেশবপুর, ঢাকা, কেশবপুর, কেশবপুর পৌরসভা। আচ্ছা, আমি যেটা বুঝতে পারলাম, আপনার বাসার নাম্বারটাই তো দেওয়া নাই এখানে। আপনার বাসার কি কোনো নাম্বার নাই, কিংবা না বাড়ির নাম? আমার বাচ্চা নেই, কোনো বাড়ির নাম নাই? নাম্বার নয়, বাসা ভাড়া বাসা তো ওই জন্য। তাহলে লোকে কিভাবে সেই ভাড়া বাসায় চিনবে? আচ্ছা দেখি, আমি আচ্ছা, ওইখানে আপনি কথা বলে দেখে স্কাইলাইনে মেসেজ আপনি দিব। তাহলে ওটা বাদ দেন, আপনি এইভাবে দিবেন যে সাহাপাড়া, কেশবপুর, হ্যাঁ হ্যাঁ আমি। সাহাপাড়া, কেশবপুর, যশোর, এটুকু দিয়ে দিন। আর কি আছে, আর যে পোস্ট কোড যেটা আছে দেখি তো, 7450 ওই তো। ওটা দিবেন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখি তাছাড়াও আমি। আপনি আচ্ছা অন্যদের আমার সাথে স্ক্রিন কথা অফ বলে করে নিতে পারেন। দিচ্ছি। আর আমাদের বুঝি না, এই যে হাসান স্যার বলে গুগল মিটে নাকি জুম করে দেখানো যায় না। আমি ইজিলি দেখেন জুম করে দেখাতে পারতেছি সবাইকে, দেখা যায়। ও, আমার তো স্ক্রিন অফ আছে। স্ক্রিন দেখা যায়? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, অন্য কেউ কথা বলেন তো, ওমর ফারুক ভাই বাদে।
এই যে সাদিয়া আক্তার, তারপরে কি সাইবিন জাহান, কামরুল হাসান, মেহজাবিন ইসলাম, এমডি হাফিজ, মিতা সাহা, এদের মধ্যে কেউ একজন কথা বলেন। জি বলেন। সবাই আনমিউট করুন, হ্যালো। সবার সাথে কথা বলবো। হ্যালো। হ্যাঁ ভাই বলেন। আমার স্ক্রিন দেখা যায়? না দেখা যাইতেছে না। স্ক্রিন দেখা যায় না? মানে উপরে কিছু একটা আসতেছে আর কি। এই যে আমি রাশিয়ান মার্কেট জি এখন প্লেস দেখা যাচ্ছে। জি 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 দেখা যাইতেছে। আচ্ছা ঠিক আছে। তো আমি একটা আর্নিং এখান থেকে করে নিই। যেহেতু একটা দেখলাম 38 সেন্ট আছে। আমি সবসময় করি কি 21 এর উপরে যেটা থাকে সবসময় ওইটার মধ্যেই প্রেস করি। কখনো 21 এ ঠিক করি না, কারণ 21 এ কমই আছে। তো কালকে একটা পাইছিলাম, ওটা অনেক বেশি ছিল, 145। ওটা ভালো ছিল। কি লিখছে এখন এর ক্লাসের ভিডিওতে হ্যাঁ আমি রেকর্ড করতেছি, ওটা আপনাদেরকে দেওয়া হবে। ভাইয়া এখানে কাজ কি পরিমাণ আছে? এই সব সময় ভাই 50টা থাকেই, আমি কোনো দিন দেখি নাই যে কম আছে। আর কাজ এইটাই, শুধু ভিডিও দেখা। আর যে পপ আপ ফর্ম আছে ওটা অটো আর্ন। আগে যা বোরিং লাগতো, মানে রাশিয়ান কি বলে কিছুই বুঝতে পারি না। Так, ребята, আচ্ছা всем তোমার এখন здравствуйте. আমাদের সময় হচ্ছে, আমার মনে হয় Сейчас মিটিংটা শেষ будем করে দিলে ভালো হতো। начинать আর আপনার волшебный রেফারেল লিংকটা эфир. দিয়ে Сегодня দিয়েন। будет много реально আমি интересного. Вы আমি видите, да, у нас রেজিস্ট্রেশন тон দিয়ে দিব, против শর্ট Доги. লিংক বানিয়ে আপনাদের Дуров সবাইকে আমি троллит Илона আমি এখনই Маска. দিয়ে দিচ্ছি, আপনি Значит, যদি বলেন। влияние Хелвинг на альткоины обсудим. У нас там вышло এখনই вообще দিয়ে দিব। в целом এটাই আমার интервьюха অ্যাকাউন্টে Павла লিংক। Дурова. ভাইয়া। Кто не সকলে ট্রাই смотрел, করবো ইনশাআল্লাহ। сегодня тоже это все অবশ্যই। обсудим, что там Павел Дуров интересного рассказал. Вообще много всего интересного. Кто в Дубай затопило, да, кто там হ্যালো। এটাই у হচ্ছে нас, আজকের значит, в Дубае. মার্কেট Всем প্লেসের লিংক। приветы. আমাদের গ্রুপে Я, как আছে। чувствовал, не полетел, да, второй день блокчейн лайв আমাদের перенесли. ক্লাস По রিভিউ идее, গ্রুপে сегодня দিয়ে должно দিন। это состояться. Ну, в общем, там ক্লাস немножко ভিডিও произошел বলতে যে сбой. Поэтому ক্লাসটা прям আছে много এটা। интересных новостей. Да, сбой происходит не только না на না, আমি বলছি криптовалютном. যে আমাদের হোয়াটসঅ্যাপ ক্লাস রিভিউ এটাকে গ্রুপ আছে না, ওখানে দিয়ে দিন লিংকটা। এটাকে আমি ক্লাস বলতে মানে কিভাবে বলবো বলেন? এটা আমি জাস্ট সেশন সেশন বলতেছি। আমি তো আর আপনাদেরকে প্রতিদিন শিখাবো না। একবার দেখাইলাম, না আপনারা না ভাইয়া, ভিডিওর এটা মধ্যে দেখেন। ক্লাস, এটা সেশন আমি সেটা সেশন। বলছি না, আমি ক্লাস বলছি না, আমি বলছি যে আপনার যে রেফারেল লিংকটা ওইটা আমাদের হোয়াটসঅ্যাপে যে ক্লাস রিভিউ গ্রুপ আছে এই যে এখনই দিয়ে দিলাম দেখেন। ওখানে ওই লিংকটা শেয়ার করে দেবেন। এই যে দিলাম না, ঠিক আছে। আপনারা কি দেখতে পাচ্ছেন না? হ্যাঁ হ্যাঁ। এই যে হাফিজ ভাই দেখছে, আর কেউ দেখে নাই। ফারুক ভাই আপনি পান নাই? হ্যাঁ ভাই আসছে, টিজার ফার্স্ট নামে একটা ইয়ে আসছে। পাইছি, আমরা রেজিস্ট্রেশনটা করে নেবো ইনশাআল্লাহ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে রেকর্ডিংটা অফ করে দিলাম এবং আমার ইউটিউব লিঙ্কে আপলোড করে আপনাদেরকে এটা দিয়ে দেবো। আমার ইউটিউব লিঙ্কটা হচ্ছে রাইট হোয়াইট টুন, এখান থেকে আপনারা দেখতে পারবেন। ঠিক আছে।